আজকেও আমাদের একটা হোল নাইট রাইডের প্ল্যান রয়েছে। আমরা কিন্তু অনেক দূরের একটা ডেস্টিনেশনে যাচ্ছি, এগুলো কিন্তু তার ছোট ছোট পার্ট। আজকে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে ট্রাভেল করব। এই কিন্তু সেই পূর্বাঞ্চল एक्सप्रेसवे যার লেंथ হচ্ছে 330 किलोमीटर। गलत कर दिया और 24 के जगह T4 कर दिया। ठीक है, थैंक यू। ও আচ্ছা, क्यों अभी আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের টোল প্লাজাতে দাঁড়িয়ে আছি 4টে থেকে। চলতে চলতে হঠাৎ দুবার দেখলাম পিছন চাকাটা হালকা স্কিড করে গেল। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন আছি হোটেল আলকা প্যালেস বারাণসীতে। তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমরা কলকাতা থেকে ফুল নাইট একটা দুর্দান্ত রাইড করে বারাণসী এসে পৌঁছেছিলাম সকালবেলা। আজকে আমাদের গাড়ি কিন্তু আবার ফুল প্যাকড আপ হয়ে গেছে। আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় চলো সেটা তোমাকে গাড়িতে বলবে সৈকত। এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 9টা, মানে রাত্রির 9টা। আজকেও আমাদের একটা হোল নাইট রাইডের প্ল্যান রয়েছে। এখন আমরা প্রথমে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে ফুয়েল আপ করবো। ফুয়েল আপ করার পর আমরা কিন্তু ডিনারটা কমপ্লিট করে নেব, কারণ অলরেডি 9টা বেজে গেছে আর হালকা খিদেও পেয়েছে। ডিনারটা কমপ্লিট করার পর আমাদের রাইডটা একদম ফুল দমে ফুল এনার্জি নিয়ে স্টার্ট হবে। তো চলো বাকি কথা হবে তোমাদের সাথে সৈকতের সাথে মোটর ব্লগিং সেটআপে। সো আজকে আমাদের সেকেন্ড দিনের জার্নি স্টার্ট করলাম। আজকে হচ্ছে 3 জুন। ঐন্দ্রিলা তো বললো যে আমরা এখন বেরোলাম বারাণসী থেকে। তো ফার্স্টেই কিন্তু আমরা বেরিয়েই জাস্ট 12 কিলোমিটার পরে আবার দাঁড়াবো, তার কারণ আমাদেরকে ফুয়েল আপ করতে হবে। লেফট লেনে দেখছি সামনে ইন্ডিয়ান অয়েল বলতে 12 কিলোমিটার পরে আছে। ইচ্ছা আছে যে ওখানেই কোথাও যদি ধাবা টাবা থাকে তাহলে এটা ডিনারটাও করে নেব, কারণ আজকে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে ট্রাভেল করব। আমি ন্যাশনাল এক্সপ্রেসওয়ে দিয়ে কোনোদিনও ট্রাভেল করিনি, কিন্তু আমি জানি ব্লগ দেখেছি যে সেরকম মাঝে কিছু থাকে না, তো সেটা একটা প্রবলেম। তো ফুয়েল আপ আর নিজেদের পেট ভরানো এই দুটোই কিন্তু এক্সপ্রেসওয়েতে ওঠার আগে করে নিতে হবে। চলো দেখি, এটা আমাদের সেকেন্ড ফুয়েল আপ। আর দেখি উত্তরপ্রদেশে পেট্রোলের দাম কত দেখি। উত্তরপ্রদেশে পেট্রোলের দাম কাহা হ্যাঁ, পেট্রোলের দামটা দেখে রাস্তা খারাপের যে রাগটা ছিল সেটা চলে গেল। কারণ পেট্রোলের দাম দেখছি 94.76। ফুল ট্যাঙ্ক কেন মনে হচ্ছে যেন সাইডের জারিকেনগুলোও ভরে নিই। আমাদের কলকাতার থেকে 10 টাকা দাম কম। 1120 টাকার পেট্রোল ভরিয়ে পুরো পেট্রোলের ট্যাঙ্ক ফুল করে নিয়েছি। কত লিটার তেল যেন বললাম? 11.82। আর ঠিক পেট্রোল পাম্পের পাশেই এখানে দেখছি ফ্যামিলি যাদব ধাবা বলে একটা ধাবা আছে। তো চলো ডিনারটা করে নিই। মানে আই এম তো পুরো অবাক। अरे कहना क्या चाहते हो? পনির বাটার মশলার মধ্যে বাটার একদম টলটল টলটল করছে, তার সাথে হচ্ছে সেই নান টাইপের রুটি, স্যালাড আর এই আচার ছাড়া কিন্তু কোনো ভেজ খাবার আমার মনে হয় না ভালো লাগে খেতে। তোমরা জানিও তোমাদের কাদের ভালো লাগে এই খাবারগুলো। মানে পনির কিন্তু আলাদাই রকম, আলাদাই বানায় পনিরগুলো। হ্যাঁ এক্স্যাক্টলি, গন্ধটা তো সবার ঘ্রাণে না অর্ধভোজনম হয়ে যেত পুরো। বেশি লেট করবো না, খেয়ে নি। বাটারটা দেখে আমাকে বলছে আয় আমায় খাওয়া। ফ্যামিলি যাদব ধাবা দারুণ খাবার দাবার ছিল এখানে। কাল থেকে আমরা ভেজই খাচ্ছি। কালকে খেলাম হচ্ছে শাহি পনির গতকাল রাত্রেবেলায় ডিনারে, আজকে খেলাম পনির বাটার মশলা। এখানে কিন্তু মানে পনিরের আইটেমগুলো কিন্তু সেরা করে। মানে আমি পনির ভক্ত না, জেনারেলি চিকেন করি সবসময়, কিন্তু আমিও বলতে বাধ্য হচ্ছি যে এখানে পনির খেয়ে একদম মানে মন খুশ হয়ে যাচ্ছে। চলো এখন আমরা এই বারাণসী থেকে এই বারাণসীর রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে হচ্ছে বারাণসী রিং রোড। আমরা রিং রোডটা ধরে আমরা টুয়ার্ডস পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে যাব। আমরা বারাণসী থেকে বেরিয়ে যাচ্ছি এবার, বারাণসী রিং রোড ধরে নিলাম। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে অনেকগুলো রাস্তা আছে ধরার, তো তার মধ্যে আমরা হচ্ছে জনপুর সুলতানপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। আমরা বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে আগ্রা। মানে
আমাদের যে পৃথিবীর 7th ওয়ান্ডার তাজমহলের আগ্রা, সেই আগ্রায় যাচ্ছি। তো আগ্রার কিছু দুর্ধর্ষ ফুটেজ তো নেক্সট ক্লিপে থাকবেই, আর আজকে থাকবে সেই আগ্রা পৌঁছানোর জার্নিটা। তো চলো আজকে পূর্বাঞ্চল এক্সপ্রেসে কভার করব লখনৌ পর্যন্ত সুলতানপুর থেকে, আর তারপরে কিন্তু আমাদের হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে, যেমনটি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে অনেকগুলো কিন্তু এক্সপ্রেসওয়ে আমরা আজকে রাতের বেলা কভার করতে চলেছি। তো অনেকের অনেক কনফিউশন থাকে, অনেক বাইকাররা ভাবে রাত্রেবেলাতে বাইকারদের উঠতে দেয় না। তো আজকে নিজেরাই যাব, এক্সপিরিয়েন্স করব এবং দেখতে পাবো আদৌ সেগুলো সত্যিই নাকি কি এখন কারেন্ট আপডেট। তো এই আমরা ধরে নিলাম হচ্ছে বারাণসী রিং রোড। একবার জিপিএসটা চেক করে নিই, হ্যাঁ ঠিকঠাকই ধরেছি মনে হচ্ছে, হ্যাঁ বারাণসী রিং রোডই ধরেছি। আর তোমরা কিন্তু বলো কমেন্ট করে হ্যাঁ তোমাদের এই ব্লগগুলো কীরকম লাগছে। আমরা কিন্তু অনেক দূরের একটা ডেস্টিনেশনে যাচ্ছি, এগুলো কিন্তু তার ছোটো ছোটো পার্ট। জিপিএস বলছে আমাদের বারাণসী রিং রোডটা এখানেই ছেড়ে দিতে হবে। তারপর এখানে লেফট সাইডে একটা রাস্তা কেটে যাচ্ছে, এটা ধরলাম। আর এটা দিয়ে সোজা গিয়ে এটা যাচ্ছে হচ্ছে কি বলছে রাস্তাটার নাম, বারাণসী লখনৌ রোড। আচ্ছা, বারাণসী লখনৌ মার্গ। কালকে যেন ডাইভারশনগুলো লেখা ছিল মার্গ পরিবর্তন। তো বেশ মজা লাগে এই সমস্ত জিনিসগুলো দেখতে। ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বাট ওয়ান নেশন। এই যে বারাণসী লখনৌ রোড যেটা, সেটা কিন্তু কন্ডিশন বেশ ভালো, মানে অ্যাটলিস্ট আমাদের যে NH-19 এলাম কিংবা এই যে বারাণসী রিং রোড তার থেকে অনেক ভালো। চলো এই রাস্তা দিয়ে এগিয়ে সুলতানপুরের দিকে এগিয়ে যাই। প্রথমে পড়বে জৌনপুর, তারপরে পড়বে সুলতানপুর, আর সুলতানপুর থেকে আমাদের রাইট সাইড নিয়ে ধরে নেবো হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বেসিক্যালি দাঁড়িয়েছিলাম ম্যাপটা একটু চেক করে নেওয়ার জন্য। মানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে। আমার হঠাৎ সাডেন দেখে মনে হলো যে রাস্তাটা যেন বাঁদিক দেখাচ্ছিল, আবার হঠাৎ রিড আউট করে সোজা দেখাচ্ছে। বাট পরে দেখলাম না, ঠিকই আছে, সোজাই যেতে হবে। আর এই জায়গাটার নাম কি জানো? জায়গাটার নাম হচ্ছে বদলাপুর। তোমরা অনেকে একটা হিন্দি সিনেমা আছে নিশ্চয়ই দেখেছো, বদলাপুর। তো এই হচ্ছে সেই বদলাপুর। ডেডলি জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশটা দেখো, একদম পুরো জঙ্গলের মতো ঘন গাছ। সুলতানপুরটা জাস্ট ক্রস করে রাইট সাইড নিলাম। এটা একটা লোকাল স্টেট হাইওয়ে, এটাই সোজা গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে কানেক্ট করছে। রাস্তা একদম দারুণ দারুণ চকাচক রাস্তা। আমি বলবো তোমরা কেউ যদি লখনৌ সাইডে যাও, ওরা উত্তরের দিকে যাও, দিল্লি আগ্রার দিকে যাও, তো এইটা রাস্তাটা একটু বেশি পড়ে। লখনৌ হয়ে গেলে প্রায় 20 কিলোমিটার মতো বেশি পড়ে, বাট রাস্তা দারুণ। আমি জানি না যে ওই NH-19টা পরের দিকে কীরকম হবে, বাট বারাণসী পর্যন্ত আমরা যা এক্সপিরিয়েন্স হয়েছে, তারপরে আর ওই রাস্তাতে আমরা আর যাবো না বলে ঠিক করেছি। তাই এই অল্টারনেটিভটা নিলাম এবং এটা একদম গুড চয়েস ছিল। এখানে বোর্ডটা দেখতে পাচ্ছ, অযোধ্যা। অযোধ্যা যেতে গেলে কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হয় বা যাওয়া যায়, তার জন্য সোজা যেতে হবে। আর লখনৌ দেওয়া ছিল ডান দিকে। এটা হচ্ছে সুলতানপুর বাইপাস। তো সুলতানপুর বাইপাস ছেড়ে এখন আমরা ডান দিকে চলে যাবো লখনৌর দিকে। মানে এইবার আমরা ধরবো কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আর বন্ধুরা, এই কিন্তু সেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যার লেংথ হচ্ছে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত 330 কিলোমিটার। এটা শুরু হয়েছে মোস্ট প্রবলি গাজীপুর ডিস্ট্রিক্টে, আর শেষ হয়েছে কিন্তু লখনৌতে। তো আমরা এটা মিডিলে ধরছি। আমরা ওই মোটামুটি 135 কিলোমিটার মতো ট্রাভেল করব। তো চলো, ওই সামনেই দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওটাই কিন্তু হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের টোল প্লাজা। তো আমাদেরকে টোল দিয়ে ঢুকতে হবে। দেখি এক্সপিরিয়েন্স যা করবো তোমাদের সাথে শেয়ার তো করতেই থাকবো। এবার এখানে একটু ছবি তুলতে দাঁড়িয়েছিলাম, আর একটা না আমরা 183 কিলোমিটার এসেছি, তো একটু দাঁড়াতেও হতো। এখানে তো কোথাও বাইক টাইক লেখা নেই, তো দেখি এই ওভার সাইজ ভেহিকেল এটাতেই যাই। लखनऊ कितना 125 WB24BF 6977। देखो खुचरा আছে, देखो এই যে স্লিপটা দিয়ে দিল। ये दिखाना होगा, এক্সিটের সময় এটা দেখাতে হবে। তো চলো ঢুকে যাচ্ছি।
এই ঢুকে পড়লাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, এখন বাজে 1:02 AM। সো আজকে হচ্ছে 4 তারিখ, 4 জুন, আর বিভৎস একটা ফিলিংস হচ্ছে, মানে এক্সপ্রেসওয়েগুলো শুধু এই ভিডিওতেই দেখেছি, আজকে সেটা এক্সপিরিয়েন্স করতে চলেছি। আর জিজ্ঞেস করলাম এখানে পেট্রোল পাম্প পাওয়া যাবে নাকি, যদিও আমার পেট্রোল লাগবে না, তাও জেনে নিলাম, তোমাদের ইনফরমেশনটা শেয়ার করতে পারবো। তো বললো হ্যাঁ 50 কিলোমিটার পরে পেট্রোল পাম্প আছে। লখনৌ এখান থেকে আর 123 কিলোমিটার। আর এই দেখতে পাচ্ছ এদিকে 3 লেন, এই যে একটা লেন সামনে বোর্ড দেওয়াই আছে, 80 কিলোমিটারে যারা যাবে তারা কিন্তু 80 কিলোমিটার স্পিডের মধ্যে এর মধ্যে থাকতে হবে। 100-এ যদি যেতে হয় তাহলে কিন্তু মিডিল লেনটা, আর ওভারটেক যদি করতে হয় মানে মোর দ্যান 100 তাহলে কিন্তু রাইট সাইডের লেনটা। যখন টোলের টাকাটা নিল তখন কিন্তু গাড়ির নাম্বার দিয়ে স্লিপ বানিয়ে দিল। তো আমি আপাতত এই 80 কিলোমিটার যেটা সব থেকে স্লোয়েস্ট সেই লেনটা দিয়েই যাচ্ছি। একটু পরে 100টা যাব। এখানে কিন্তু এই স্পিড ওয়াইজ লেন মেনটেন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাঁদিকে যদি কোনো দাঁড়াতে হয় তাহলে কিন্তু এই বাঁদিকে যে লেনটা আছে সেখানে দাঁড়াতে হবে, আর মাঝামাঝি দিয়ে না চলাটাই বেটার। বন্ধুরা আমরা কিন্তু এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কিন্তু এন্ডে চলেই এসেছি, মানে আমরা লখনৌ প্রায় পৌঁছে গেছি। এই সামনে হচ্ছে টোল গেট, এখানে আমাদের ওই যে স্লিপটা দিয়েছিল ওই স্লিপটা আমাদেরকে জমাও দিতে হবে, চেক করবে যে টোল ঠিকঠাক দেওয়া হয়েছে নাকি। আর এই আমরা বেরিয়ে যাব, এখন বাজে হচ্ছে 2:09 আর আমরা ঢুকেছিলাম তখন বাজে হচ্ছে 1:05। সো বিষয়টা হলো যে 125 কিলোমিটার। এখানে লোক নেই, এখানে লোক নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অন্য গেট দিয়ে বেরোতে হবে। এই যে এখানে স্লিপটা দিতে হবে, দাও স্লিপটা দাও। गलत कर दिया और 24 के जगह T4 कर दिया, ठीक है, थैंक यू। क्या অন্য, হ্যাঁ ঠিক আছে। যাতা হলো আমাদের সাথে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে বেরোচ্ছি, মানে টোলটা যে দিয়েছি সেটার জন্য যে রিসিপ্টটা দিতে হয় এখানে, তো ওরা চেক করে তারপরে গেটটা ওপেন করে দেয়। তো ফার্স্ট অফ অল ওখানে আমি বলেছিলাম WB24 আমার গাড়ির নাম্বার, ও ঘুমিয়ে কি শুনেছিল জানি না, ও WB-T4 লিখে দিয়েছে, কোন লজিকে লিখলো জানি না, কারণ T4 এরকম কোনো নাম্বার ইন্ডিয়াতে হয় বলে আমার তো জানা নেই। তো সেটা এখানে কারেক্ট করলো, খানিকক্ষণ টাইম লাগলো। সেকেন্ড অফ অল যখন গেটটা খুলে দিল তখন আমি বেরোতে যাবো পাশ দিয়ে, তোমরা করে দেখলে সাট করে একটা গাড়ি বেরিয়ে গেল। এবার এখানে অটোমেটিক সিস্টেম, একটা গাড়ি বেরিয়ে গেলে আবার গেটটা পড়ে যায়, এরকম মানে কুচবি ব্যাপার। তো চলো যাকে খুব এনজয় করলাম, এক্সপ্রেসওয়ের মজা নিলাম। 1:05-এ ঢুকেছিলাম, 2:10-এ পৌঁছে গেলাম, 125 কিলোমিটার, মোর দ্যান 100 অ্যাভারেজ। কারণ রাস্তাটাই এরকম, মানে দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। তো আরেকটা কথা বলার, অনেক ইউটিউবার অনেকে বলে যে রাত্রিবেলা বাইক অ্যালাউ করে না পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কিংবা অন্যান্য এক্সপ্রেসওয়েগুলোতে। তো আমি এটা নিয়ে বিভৎস কনফিউশনে ছিলাম যে আদেও কি আমার এই রাস্তায় আসা উচিত, যদি আমি না পাই এক্সপ্রেসওয়েতে যদি না ঢুকতে দেয় তখন তো আমার বেকার অনেকগুলো কিলোমিটার আবার ব্যাক করতে হবে। তো আমি কিন্তু তোমাদের অ্যাসিওর করছি যে তোমরা আপাতত, আজকে হচ্ছে 4 জুন 2024 আমি কথাটা বলছি, আপাতত কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে এক্সপ্রেসওয়েগুলোতে বাইক অ্যালাউ করছে না রাত্রিবেলা। তো এখন যারা আসবে তারা কিন্তু আসতে পারো। চলো এবার এখান থেকে এই আমরা লখনৌ সিটিটাকে আমরা বাইপাস করে লখনৌ রিং রোড দিয়ে আমরা চলে যাবো আরেকটা এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তার আগে কিন্তু আমাদেরকে একটু ফুয়েল আপ করতে হবে। তো চলো সামনে একটা জিপিএসে দেখে নিলাম, একটা সব পেট্রোল পাম্প তো খোলা থাকে না, তো
তো সেই জন্য জিপিএসে দেখে নিলাম সামনে প্রায় 15 কিলোমিটার পরে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, ওখানে একটু জল টলগুলো রিফিল করিয়ে নেব, আর তার সাথে ফুয়েলটা রিফিল করে নিয়ে তারপরে আবার আমরা আগ্রার পথে কন্টিনিউ করব। আমরা এখন লখনৌর মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে লখনৌয়ের মেট্রো। বাহ, এতদিন কলকাতা মেট্রো দেখেছি আর এখন দেখছি লখনৌ মেট্রো। মানে এই হচ্ছে ঘোরার আসল মজা। ওই পারে একটা ইন্ডিয়ান অয়েল খোলা আছে, আমাকে একটা ইউটার্ন মেরে ওপারেই যেতে হবে। লখনৌ সিটির মধ্যে এই পেট্রোল পাম্পটাতে রিফিল করলাম। কত টাকার তেল বললাম গো? 14 লিটার তেল ভরলাম, মানে আর 1 লিটার মতো ছিল। আর একটা জিনিস নোটিস করলাম, ওডোমিটার বলছে 16,000 কিলোমিটার আমার কমপ্লিট হলো। তার মানে বাড়ি থেকে কিন্তু এক্স্যাক্টলি 1000 কিলোমিটার আমাদের রাইড কমপ্লিট হলো। সো এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। আর এখানে যে পেট্রোল পাম্পে যে স্টাফ ছিল, ওই দাদা খুব ভালো, তো একটু গল্প করছিলাম আর তার সাথে বসে আমাদের রাত্রিবেলা মিডনাইট কফি, দ্যাট ইজ ম্যান্ডেটরি। এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ঠান্ডা জল টল ভরে নিলাম, আর তারপরে কিন্তু কফি খেয়ে একদম বেরিয়ে পড়লাম আবার আমাদের আগ্রার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হবে, দেখি সামনে, ওই তো সামনে ইউটার্ন আছে। সো এখান থেকে ইউটার্ন নিয়ে ধরে নেব আমাদের আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে। চলো, এখন বাজে হচ্ছে 3:37। সো এত রাত্রিবেলাতে আমরা এত এনার্জি পাই কি করে বলো তো? একটু গেস। কিচ্ছু না, জাস্ট একটা ব্ল্যাক কফি। সো নেসক্যাফে আর একটু জল, ব্যাস। তারপরে এই সুন্দর করে গিয়ার আপ অ্যান্ড লেটস গো। বোর্ড কিন্তু দেখতে পেয়ে গিয়েছি, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে 5, মানে এখান থেকে 5 কিলোমিটার পরে কিন্তু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে স্টার্ট হবে। দেখতে পাচ্ছি এই যে লাইটগুলো, এই যে একটু স্পেশাল অ্যাঙ্গেলে লাগানো যে ল্যাম্পপোস্টগুলো, যেগুলো দেখতে বেশ একটু অন্যরকম লাগে, সেগুলো জ্বালানো আছে। মাঝে এই যে টোল গেট দেখছি, টোল গেটের 1 কিলোমিটার আগে থেকে দেখছি লাইটগুলো জ্বালানো আছে। চলো, 500 মিটার পরে টোল গেট, টোল দিতে হবে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এটার লেন্থ হচ্ছে 310 কিলোমিটার। মোস্ট প্রবাবলি এটা 310 কিলোমিটার, যেটা লখনৌতে শুরু হয়েছে, আগ্রা পর্যন্ত গেছে। कितना? सर अभी 20 मिनट के बाद बाइक निकालेंगे। हाँ, 20 मिनट के बाद 20 मिनट। ओ अच्छा, क्यों अभी? अभी रात में बाइक नहीं अलाउ। ओ अच्छा, कितने बजे से खुलता है? अभी खुल जाएगा 4:30 बजे निकाल देंगे। अच्छा अच्छा 15-20 मिनट और थोड़ा इधर। अच्छा अच्छा अच्छा, ठीक है। ভোর 4:17 বাজে। আমরা এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের টোল প্লাজাতে দাঁড়িয়ে আছি 4টে থেকে। তার কারণ হচ্ছে আমাদের এখন যেতে দিচ্ছে না। না, এই তো মহা বিপদ। কেন যেতে দেবে না? বলছে যে রাত্রি 8টার পর থেকে ভোর 5টা পর্যন্ত কিন্তু বাইক আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে অ্যালাউড থাকে না। সো এই যে একটা কানাঘুষো ইনফরমেশন শুনেছিলাম, সেটা কিন্তু কারেক্ট, যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে বাইক কিন্তু রাত্রিবেলা অ্যালাউ করে না। এরকম কোনো নিয়ম পূর্বাঞ্চলে তো ছিল না। আর নেক্সট আবার যখন অন্য আবার এক্সপ্রেসওয়ে, সেটারও আপডেট তোমাদের দিয়ে দেবো। তার জন্য কিন্তু ভিডিওর নিচে যে লাল বাটনটা দেখছো, সেটাতে একটু সাবস্ক্রাইব করে রাখো, তবেই না রাস্তা সম্পর্কে এই সব আপডেটগুলো তোমরা পেতে থাকবে। তো আমাদের এখন ওয়েট করতে হবে। বললো যে একটু দাঁড়াও, কারণ অনেক সময় ওয়েদার ভালো থাকলে, এখন যেমন খুব হাওয়া দিচ্ছে, একটু আগে তো ঝড় উঠেছিল, তো একটু 19-20 হতে পারে। যেরকম ওরা 5টার আগে যদি 4:30-র দিকেও ছেড়ে দিতে পারে, কিংবা কেউ 8:20 এলেও ছেড়ে দিতে পারে, সেটা ডিপেন্ড করছে এখানে স্টাফদের উপরে। এটাই ছিল আপডেট। তো এখন ওয়েট করি, দেখি কখন ছাড়ে। দেখো, আমরা তো তাও বাইক নিয়ে এখানে ওয়েট করছি, কিন্তু এখানে কিন্তু একজন তো বাইকের পাশে চাদর পেতে ঘুমিয়েই পড়েছে। এটাই ভালো। রাতে এসেছে, হ্যাঁ,
এরা মনে হয় অনেকটা রাতে এসেছিল, আটকে দিয়েছে, এদেরকে যেতে দেয়নি। সেই দিক থেকে আমরা একটু মানে কপাল ভালো যে আমরা 4টের সময় এসে পৌঁছেছি, তাহলে কিন্তু আমাদের আরও লেট হতো। A little longer than a few minutes later. এখন বাজে 4:45 আর আমরা কিন্তু ফাইনালি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ঢুকতে পেরেছি। 330 টাকা দিয়ে টোল দিয়ে দিয়েছি। ভোর 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত হচ্ছে অফিসিয়াল টাইম, বাট আধ ঘন্টা পরে আর আধ ঘন্টা আগে করে ওরা বাইক অ্যালাউ করে দেয়। চলো এখন এই পুরো 300 কিলোমিটার এখানে একদম টোল গেট থেকে আমাদের তাজমহল আমি ডেস্টিনেশন সেট করে নিয়েছি। ওখানে কাছে পিঠে কোনো একটা হোটেলে থেকে যাবো, আজকের সারাদিন ঘুমোবো, তারপরে আরে চলো না আগ্রা পৌঁছাই না, তারপরে বাকি সমস্ত কিছু দেখাবো, হোটেল টোটেল দেখাবো, কোথায় থাকা যায় সুন্দরভাবে বাজেটের মধ্যে। এখন আপাতত আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটার এই ভোরবেলাটাকে একটু এনজয় করি। ভেরি গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 4th জুন 2024, মানে হচ্ছে 4/6/24। সকাল 4-5টা আস্তে আস্তে আলোয় ভরে উঠেছে আর আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসের মধ্যে দিয়ে ছুটে চলেছি আগ্রার দিকে। রাস্তায় সেরকম কিছু করারই নেই, কারণ রাস্তাটা পুরো সোজা আর একদম পুরো মাখনের মতো রাস্তা। আর এই যে দেখছো রাস্তার মাঝে মাঝে সাদা সাদা দাগ দেওয়া আছে, এইটাও কিন্তু অ্যাকচুয়ালি করা আছে হচ্ছে এয়ার স্ট্রিপ হিসাবে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে ইমার্জেন্সিতে ইউজ করা যেতে পারে সেই জন্য। তো এরকম কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গাতে আছে, আমাদের রাজ্যে কিন্তু একটা জায়গাতে আছে। আমি একটু হিন্টস দিয়ে দিই, সাউথ বেঙ্গলের দিকে আছে, হাইওয়ের উপরে এয়ার স্ট্রিপ বানানো আছে। কোন জায়গায় একটু কমেন্ট করে জানিও, দেখি কজন জানো তোমরা। আর এয়ার স্ট্রিপটা এখানেই শেষ হয়ে গেল। এই এয়ার স্ট্রিপটা শেষ হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ একদম পুরো ব্ল্যাক টারম্যাক রাস্তা। রাস্তায় একটা সামান্য দাগ কিংবা একটা ছোট গর্তও নেই। আর রাস্তার ধারে কিন্তু পুরো একদম তারজালি দিয়ে ডবল ব্যারিকেড করা আছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যে প্রবলেমটা ফেস করছিলাম, মানে ওখানে প্রায় মোটামুটি 125 কিলোমিটার রাস্তার মধ্যে 6 থেকে 7টা কুকুর কিংবা বিড়াল এরকম টাইপের কিছু মৃতদেহ পেয়েছি। তো সেগুলো বেশ রিস্কি, বিশেষ করে বাইকের জন্য। তো এখানে সেই জিনিসটা এখন পর্যন্ত দেখিনি। আমরা এখানে কতটা এলাম, হ্যাঁ 52 কিলোমিটার এসেছি, এখন পর্যন্ত কোনো প্রাণীর দেহাবশেষ দেখতে পাইনি। তো সেটা খুব ভালো লাগলো। রাস্তার কন্ডিশন নিয়ে ডেফিনেটলি এক্সপ্রেসওয়েতে কিছু বলারই থাকে না। দুপাশটা পুরো ফাঁকা ধুধু মাঠ, তার মধ্যে দিয়ে এরকম ব্ল্যাক টারম্যাক রাস্তা। 248 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে আমরা যাব। তো সাউন্ডটা কীরকম আসছে জানি না, বিকজ 100+ স্পিডে চলছি। তো যদিও বা আমি এখন 80 লেনটা দিয়েই যাচ্ছি, মাঝে মাঝে একটু স্লো ডাউনও হচ্ছি কথা বলার জন্য। তো মিডিল লেনটা হচ্ছে 100-এ যাওয়ার জন্য, যেটা দিয়ে দেখতে পাচ্ছ সামনে লরিটা যাচ্ছে। আর একদম এক্সট্রিম রাইট যে অ্যাসকালেটে গাড়িটা যাচ্ছে, ওটা হচ্ছে 100+ স্পিডে যাওয়ার জন্য। তো চলো এরকমভাবে আমরা এনজয় করি আর তোমাদেরকে এই জায়গাটার একটা অন্যরকম ভিউ দেখাই। তো বন্ধুরা কেমন লাগলো এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ওপর নেওয়া ড্রোন শটগুলো? অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ইনস্টাগ্রামে এখন অনেক রিলস আপলোড করছি, অনেক মিনি ড্রোন শট থাকছে। তো সেগুলো কিন্তু তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু নিচের দেওয়া লিঙ্ক থেকে আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও, তাহলে তোমরা কারেন্ট আপডেটগুলোও পেতে থাকবে, আমরা কোথায় ঘুরতে যেতে চলেছি কিংবা এই ছোট ছোট সেই মজাদার রিলসগুলো। তো ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে নিও। এইসব গান টান করে
এখন আপাতত ঘুমটাকে আটকে রেখেছি। সারা রাত না ঘুমিয়ে সারা রাত ধরে রাইড করলে সকালবেলা 6:10-এর সময় এরকমই করতে হয়। এটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল লাইফ। আমরা এই স্ট্রেটই যাব, বাট আমরা এই লেফট সাইডে নিলাম কারণ আমাদেরকে পেট্রোল ভরাতে হবে। মানে আমি তো দেখে অবাক যে আমার হঠাৎ করে রিজার্ভ পড়ে গেছে, আর সেটা অলরেডি 59 কিলোমিটার চলেও গেছে। তো আমি তো মোটামুটি চাপে পড়ে গেছিলাম যে কি করি, আর তার সাথে প্রচণ্ড রকম খিদে পেয়েছে। তো আমাদেরকে এখন কিছু ব্রেকফাস্ট করতে হবে, সঙ্গে চাটা খাবো। তো আগে এখানে দাঁড়াই, ব্রেকফাস্টটা করি, তারপরে পেট্রোলটা রিফিল করিয়ে দেন আবার এখান দিয়ে স্ট্রেট গিয়ে আবার এক্সপ্রেস ওয়েটাই ধরে নেব। তো চলো ফুড কোর্টটার ভেতরে ঢুকি, দেখি কি কি পাওয়া যায়। Much later. ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম, আর এখন বাজে হচ্ছে 8:20। যা ভেবেছিলাম যে হয়তো 10-15 মিনিটে হয়ে যাবে, তার থেকে অনেক বেশি সময় লেগে গেল। তার একটাই কারণ হচ্ছে টয়লেটগুলো এখানে খুবই ক্রাউডেড হয়েছিল, প্রচুর ভিড় ছিল এক কথায়। তো সেখানে একটু সময় লাগলো, আর তারপরে একটু চা খেলাম। তারপর একটু অ্যাকচুয়ালি চেয়েছিলাম ভারী ব্রেকফাস্ট করে নেবো, ইডলি বা ধোসা বা আলু পরোটা এরকম কিছু একটা দিয়ে, কিন্তু কিছুই এখানে সেরকম অ্যাভেলেবল ছিল না। ওই ফুড কোর্টটা অনেক বড় ছিল, প্রচুর দোকান ছিল, কিন্তু দোকানে কোনো জিনিস ছিল না, সবই ক্লোজ ছিল। এটা একটু বাজেই লাগলো, কারণ এত বড় রাস্তায় ওই মাত্র 2টো ফুড কোর্ট আছে। একটা তো অনেক ভোরবেলা পার করে এসেছি, ওটার অবস্থা জানি না, আর এটা তো একটা স্ট্যান্ডার্ড টাইমে ঢুকলাম, তাও তো কিছুই পেলাম না। এনিওয়ে যা পেলাম সেটা দিয়েই মোটামুটি কাজ চালিয়ে নিলাম। আর তার সাথে আমাদের কাছে কেক ছিল, কেক খেলাম, কারণ বেশ ভালো রকম খিদে পেয়েছিল। শুধু প্যাটিস খেয়ে চা খেয়ে হলো না। এখান থেকে আমাদের আর বাকি হচ্ছে আগ্রা 112 কিলোমিটার। 112 কিলোমিটার যেতে আমাদের ওই 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। জিপিএস দেখাচ্ছে আমাদের এখনও 63 কিলোমিটার যেতে হবে আগ্রা পৌঁছাতে গেলে, আর টেম্পারেচার হচ্ছে 35.4। মানে এটা হচ্ছে এখন টেম্পারেচার, আর রিয়েল ফিলটা আরও বেশি হয় অ্যাজ ইউজুয়াল। তো আমরা এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি দুজনে বাইকটাকে দাঁড় করিয়ে। কারণটা কি জিজ্ঞেস করো? কারণ চলতে চলতে হঠাৎ দুবার দেখলাম পিছন চাকাটা হালকা স্কিড করে গেল। সেকেন্ডবার তো বেশ ভালো রকম স্কিড করে গেলাম, একটু চাপি খেয়ে গেছিলাম। তারপরে ঐন্দিলা বললো দেখো গরম হয়ে গেলেও হতে পারে এরকম। না হ্যাঁ হতে পারে, চেক করি। দেখলাম টায়ার প্রচণ্ড হিট হয়ে গেছে। তো এখন এই রোদের মধ্যে, এখানে তো কোনো শেড নেই, গাছ নেই, কিছু নেই, তো এই রোদের মধ্যে আমাদেরকে একটু দাঁড়াতে হবে, টায়ারটা যেন একটু ঠান্ডা হয়। ফাইনালি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, 302 কিলোমিটারের যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, সেটা আমরা ক্রস করে চলে এসেছি। আর এখানে ওই স্লিপটা দেখাতে হবে যেটা আমরা ওখানে প্রথমে পে করেছিলাম। এই যে জায়গাটা থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা লেফট সাইড নিয়ে নিলাম আগ্রা যাব বলে। আর যদি কেউ দিল্লি যেতে চায় তাদের কিন্তু তাদের স্ট্রেট এই রাস্তাটাই ধরে সোজা চলে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছ একটা মেট্রো স্টেশন, যেখানে লেখা আছে তাজ ইস্ট গেট। আমরা কিন্তু আগ্রার সিটির মধ্যে ঢুকে গেছি। চলো দেখি তাজমহলের আশেপাশে কোনো একটা হোটেল খুঁজে বের করব। আমি বহু বছর আগে আগ্রায় এসেছিলাম 2016 সালে, ওই হোটেলটা ভালো ছিল, যদি খুঁজে পাই তো ওখানেও থাকতে পারি। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আগ্রাতে, আর বাইরে এখন প্রচণ্ড গরম, তাই আমার মনে হলো যে বাইরে এটা হোটেলের বাইরেটা না দেখে হোটেলের ভেতর দেখানোটা বেশি ইম্পর্টেন্ট। আমরা এসে উঠেছি হচ্ছে মায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। একবার শুধু ভেতরের ইন্টেরিয়ারটা দেখো, এটা বেশ মুঘলিয়ানা ছাপ রয়েছে। ঘরের ইন্টেরিয়ার থেকে শুরু করে লাইট, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আর বাইরে যা গরম, রুম টুরে করানোর মানেটাই হচ্ছে রুমটা এসি। বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এই আয়নাটা ভীষণ ভালো লেগেছে আমার, কি সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। আসো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। দেখো বাথরুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আমরাও ঘরেও মনে এত পরিষ্কার রাখতে পারি না সবসময়। হ্যাঁ, কারণ আমাদের এত লাগেজ তো খুব ভালোভাবে দেওয়া আছে, তার সাথে টয়লেটারিজ দেওয়া আছে, এখানে শাওয়ার আছে। আর এখানে সব থেকে ভালো লাগলো দেখি চা কফি করার জন্য এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, যদিও আমরা তো এটা ক্যারি করি। হ্যাঁ, সাথে সাথে এখানে কিন্তু স্যাশে দেওয়া আছে গ্রিন টি,
তারপরে মিল্ক টি, আরও কিছু স্যাশে দেওয়া আছে। তো ও জলের বোতলও দিয়ে দিয়েছে আগে থেকে দেখলাম, মানে ওভারঅল কিন্তু দুর্দান্ত। দারুণ দারুণ। এখন আমরা ভীষণ টায়ার্ড, কারণ বারাণসী থেকে 650 কিলোমিটার 12 ঘন্টায় রাইড করে আমরা আগ্রা এসে পৌঁছেছি। তোমাদের এই রুমটার ট্যারিফ পড়েছে হচ্ছে 1200 টাকা করে পার ডে। আমরা এখানে 2 দিন থাকবো, আর 2 দিন থাকবো মানে কিন্তু আগ্রা কেন আসে মানুষ, আগ্রা আসে তাজমহল দেখতে, সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা নেক্সট ব্লগে। তাই জন্য আমাদের ব্লগের সাথে জুড়ে থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট ব্লগে আসতে চলেছে আগ্রা সিটি ট্যুর। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।